টিভিটা খুলে জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে তৃতীয় হয়েছি, তো ভালো লাগছে খুব। কত পেয়েছো? আমার 494, র্যাঙ্ক থার্ড। কিভাবে পড়াশোনা করতে, কতক্ষণ পড়তে? পড়াশুনো স্কুল টিউশন বাদে বেশিরভাগটা সেলফ স্টাডি করার চেষ্টা করতাম। আর ওরকমই 6-7 ঘন্টা, কোনো ওরকম টাইম ঠিক ছিল না, যতটা আমার সময়। হ্যাঁ, কোন স্কুল থেকে তুমি পড়াশোনা? আমি সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রবতী মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল থেকে এখন 12-এ পড়েছি। খুব ভালো লাগছে, মা বাবাও খুব আনন্দিত, খুব ভালো লাগছে। পড়াশোনা কি আরো বাড়িয়ে দিয়েছিলে নাকি একই রেখেছিলে? পড়াশোনা ওরকমই ছিল, আলাদা করে যে আবার সেমিস্টার 4-এর জন্য কিছু স্পেশাল কিছু ওরকম নয়, ওরকমই চলছিল, ওরকমই চলেছে, ওরকম আবার ভালো লাগছে। কতক্ষণ পড়তে? আমি ওরকম পড়ার কোনো ঘড়ি বাঁধা ওরকম কোনো সময় ছিল না, তবে দিনে প্রায় 6-7 ঘন্টা, যতক্ষণ কনসেন্ট্রেশন, যতক্ষণ মনে, যতক্ষণ আমার ভালো লাগতো, যতক্ষণ ফোকাসটা মেনটেন থাকতো, ততক্ষণ পড়ার চেষ্টা করতাম আমি। শিক্ষক ছিল কটা? আমার প্রত্যেকটা সাবজেক্টে একটা করে ছিল, 6টা টোটাল হলো। পরবর্তীতে কি করবে বলে সিদ্ধান্ত নিচ্ছ? পরবর্তীতে আমার চিকিৎসক হওয়ার ইচ্ছা রয়েছে। চিকিৎসক কারণ আমার ছোটো থেকেই একটু ভালো লাগতো, যখন কোথাও ডাক্তারখানায় যেতাম, ডাক্তারদের যে দেখে খুবই ভালো লাগতো, একটু ইন্সপিরেশন ছিল ওখান থেকে, যে ওরা মানুষকে এইভাবে সাহায্য করতে পারছে, তো বড় হয়ে একদিন আমি ওইভাবে করব, তো সেইভাবেই আমি এই স্বপ্নটা আমার এইভাবেই জন্ম। পড়াশোনা বাদ দিয়ে আমি ক্রিকেট খেলতে খুবই পছন্দ করি, ক্রিকেট দেখি, আর একটু গিটার বাজাই, ওরকম আছে। ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি। রাজনীতি নিয়ে কি বলবো? হ্যাঁ, রাজনীতির বর্তমান অবস্থা? আমারও তো জ্ঞান নেই, তো রাজনীতির ব্যাপারে কিছু বলতে চাই না। ঠিক আছে, বলছি এখন তো আইপিএল হচ্ছে, তুমি কার সাপোর্ট রাখো? আমি আরসিবি সাপোর্ট করি। তো ঠিক আছে, সুভায়ন মণ্ডল। সুভায়ন মণ্ডল 494। কেমন ছিল? বাবা মার হেল্প তো, বাবা মাই তো সব কিছু করেছে, আমি আজকে যা পাচ্ছি, যা করছি, সব বাবা মার জন্যই হয়েছে। আমার যখন দরকার হয়েছে, রাত 11টা-12টার সময় প্রিন্টের দরকার হয়েছে, বাবা যেমন করে হোক প্রিন্ট করে এনে দিয়েছে সব জায়গা থেকে, এমন হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।